আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন মাছের রেসিপি, কাউয়া কাটা মাছের রেসিপি। দেখুন, গাছ থেকে টাটকা বেগুন এবং আলু তুলে নিয়ে এসেছি। আর নদী থেকে নিয়ে এসেছি কাউয়া কাটা মাছ। কে কে চেনেন এই মাছটা? খুব সুস্বাদু এই মাছ, চটচটি করলে খুব ভালো লাগে। আজ আপনাদের দেখাবো খুবই অল্প সময়ে কাউয়া কাটা মাছের চটচটি। দেখুন, আমি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফেড়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে এখন আমি ভালোভাবে একদম হাতের সাহায্যে মাখিয়ে নিব পেঁয়াজ, কাঁচামরিচ এবং লবণ আর হলুদটা। একদম কষলিয়ে কষলিয়ে মাখাবো, যাতে করে পেঁয়াজ এবং মরিচ ভেঙে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার বাড়ায় বা আসে। দেখুন, ওইগুলো মথার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে এখানে ভালোভাবে আবার একটু মাখিয়ে দিয়ে দিব আলু আর বেগুন। আমরা গ্রামে থাকি, তাই নদীর মাছটাই বেশি খাওয়া হয়। আর আমার বাড়ির সাথেই নদী আছে, ওই নদীরই মাছ আমরা খাই। আজকে বাসায় কাউয়াঘাটা মাছ নিয়ে এসেছে, তাই আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করলাম। দেখুন, ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন কাউয়া কাটা মাছগুলো দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি সুন্দরভাবে এভাবে সেট করে চুলায় বসিয়ে দিব। দেখুন, আমার মাখানো কমপ্লিট। এখন চুলায় বসিয়ে দিচ্ছি। এই যে চুলায় বসিয়ে দিলাম এবং চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এই দেখুন, তরকারি ফোটা শুরু হয়ে গেছে। এই দেখুন, প্রায় হওয়ার দিকে। অল্প সময়ের মধ্যেই আপনাদের এই চটচটির রেসিপিটি রেডি হয়ে যাবে। আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন, আমার মাছ চটচটিটা কেমন হয়েছে। খেতে খুবই সুস্বাদু। যে যে খেয়েছেন তারা তো অবশ্যই বুঝবেন মাছটার স্বাদ। আর যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন এভাবে চটচটি করে। ভালো লাগলে লাইক